ঈদ এলেই সিরাজগঞ্জে তাঁতিদের ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। প্রতিদিন ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত তাঁত বুনেটের খটখট শব্দে মুখর থাকে সিরাজগঞ্জের সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া ও এনায়তপুরের তাঁতপল্লী, যেখানে তৈরি হয় নতুন ডিজাইনের জামদানি, কাতান, বেনারসি সহ বিভিন্ন ধরনের শাড়ি। এখানে তৈরি শাড়ি পাইকারদের হাত ধরে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ঈদের সামনে কাজের চাপ বেশি হয়, তার কারণে আমরা রাত দিন ডিউটি করতে হয়। আমাদের শাড়ি এখন ভালো চলতেছে, মহাজন কাম দিতেছে ভালো, কাজ কাম বেশি করলে আমরা টাকা পয়সা বেশি পাবো। ঈদকে কেন্দ্র করে আমাদের শ্রমটা বেড়ে গেছে, কিন্তু আমাদের এক্সট্রা কোনো বোনাস নাই। বাড়তি কাজ করে আমাদের কষ্ট করে চলা লাগে। তাঁত মালিকরা বলছেন, শাড়ি তৈরির কাঁচামাল, রং ও সুতার বাজার নিয়ন্ত্রণ করা গেলে ঘুরে দাঁড়াবে জেলার ঐতিহ্যবাহী এই শিল্পটি। এমন সময় আসে সুতার দাম বাড়ে, রঙের দাম বাড়ে, প্যালেস পলিস্টারের দাম বাড়ে, আমরা মাল বেচতে পারি না। আমাদের দিকে একটা সরকার যদি একটু দিত, নজর দিত, তাহলে আমরা এই ব্যবসাটা একটু করতে পারতাম। সিরাজগঞ্জ জেলার 9টি উপজেলায় তাঁত শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 10 লাখ মানুষ। আর জেলায় মোট পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় 5 লাখ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।